আমি ইউজ করলাম, এখানে ফেলে দিলাম। সিলেট শহরের 3টা খাল বা ছড়ার নাম বলতে পারবে কে? এগুলো না করলে আমাদের ক্ষতি কি? নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, ক্ষতিটা হচ্ছে কি আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, পরিবেশ রক্ষাতে আমাদের ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা পানিবাহিত রোগ ছড়াবে, পরিবেশ দূষণ হবে। তোমাকে একটু সহায়তা করি, আমরা মোটামুটি প্রসেসটা জানি, আমাদের সিলেটের প্রবলেমটা কি, সলিউশনটা কি হতে পারে একটু বলো। আমরা বর্জ্য হতে আমরা কিভাবে সম্পাদন করতে পারি, বর্জ্যকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে এ থেকে আমরা বহুমূল্যবান সম্পদ তৈরি করতে পারি। প্রথম যদি আমি সিটি কর্পোরেশনের করণীয় বলতে চাই, তবে প্রথমে হচ্ছে আধুনিক ও উন্নত মানের গণযোগ শৌচাগার নির্মাণ এবং তা নিয়মিতভাবে পরিষ্কারের ব্যবস্থা ও মেরামতের ব্যবস্থা করা প্রয়োজন। সিলেটে কি সমস্যা আছে আমাদের মানুষের অবহেলার কারণে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো যাচ্ছে না এবং ওই কারণে আমাদের পরিবেশটা ধ্বংস, যেটার মাধ্যমে তারা তাদের মাথায় অনেক কিছু এসেছে যে তারা বিদ্যালয়কে কিভাবে পরিচ্ছন্ন রাখবে, শহরের আশপাশে রাস্তায়। সিলেট সিটি কর্পোরেশন আজকে যে শিক্ষার্থীদেরকে যুক্ত করেছেন এবং যে দেয়ালিকাগুলো এসেছে আমরা সবাই প্রেজেন্টেশন দেখেছি, মানে শিক্ষার্থীরা অনুভব করেছে যে কি করণীয়, তাদের কি করণীয় এবং সিটি কর্পোরেশনের কি করণীয়, নাগরিকদের কি করণীয়। আমি শপথ করছি যে আমার স্কুল আমার বাড়ি, আমাদের রাস্তা আমাদের খাল, ছড়া নদী ও আমাদের পুরো সিলেট শহরকে পরিষ্কার রাখব। পরিচ্ছন্ন সিলেট গড়ার পথে আমি হব একজন দায়িত্বশীল নাগরিক। আসলে স্কুল জীবনটা হচ্ছে ভালো অভ্যাস গড়ে তোলার জন্য সবচেয়ে বেস্ট টাইম। আর একটা ছেলে একটা মেয়ে যদি 10টা ভালো অভ্যাস গড়ে তুলতে পারে, এই 10টা ভালো অভ্যাসই তাকে জীবনে সফলতায় নিয়ে যায়। যেমন এই যে আমার হাতে টিস্যুটা আমি ইউজ করলাম, এখানে ফেলে দিলাম, এটা কিন্তু আমি জাস্ট অভ্যাসে ফেলছি, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। যারা ফেলছে এটা কিন্তু আমার কোনো দোষ নাই, এটা আমার একটা অভ্যাস, ব্যাড হ্যাবিটস। আমাদের ছড়াগুলিতে যে ময়লাগুলি পলিথিন দিয়ে দেখি একেবারে করে মুখটা বন্ধ করে পলিথিনটা ওখানে ড্রপ করা হয়। তো এই পলিথিনটা আসলে যাওয়ার কথা কোথায়? ভ্যানে। এই পলিথিনের ময়লার ব্যাগটা যদি আমাদের প্রতিদিন রান্নাঘরে যে ময়লা হয় এটা যদি ভ্যানে যেত তাহলে ছড়াতে আর এই ময়লাটা থাকতো না। ভ্যানে পাঠাইতে হলে আমার মাসে 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা আমাকে দিতে হয় এবং শহরে একটা ভ্যান নেটওয়ার্ক থাকতে হয়। তো সিটি কর্পোরেশন এই ভ্যান নেটওয়ার্কটা ডেভেলপ করছে ধীরে ধীরে, এবং আমরাও ভ্যানে যেন তোমরা তোমাদের পরিবারে তোমাদের বাসায় বলবে ময়লাটা এইভাবে জানা দিয়ে ফেলা যাবে না, ময়লাটা ভ্যানে দিতে হবে। প্রতিদিন একজন মানুষ, আমরা একটা স্টাডি করে দেখেছি, এই সিলেটে স্টাডিটা করেছি, যে একজন মানুষ 450 গ্রাম ওয়েস্ট প্রডিউস করে। তাই আমাদেরকে ভবিষ্যতে, আমরা হয়তো পারছি না, কিন্তু আজকে যারা তোমরা স্টুডেন্ট আছো তোমরা ভবিষ্যতে এই শহরে ওয়েস্টটাকে তোমাদের বাসাতেই সেপারেট করবে। Separated waste is a resource. সিলেট শহরের 3টা খাল বা ছড়ার নাম বলতে পারবে কে? হাত খাগো। 3টা। এই শহরে 47টা ছোট বড় ছড়া বা খাল আছে। এই খাল বা ছড়াগুলো যখন ভরে যায় ময়লা বা আবর্জনায়, এই ময়লা আবর্জনা কিন্তু সুরমা নদীতে পড়ে। সুরমা নদীতে যখন ময়লা আবর্জনা পড়ে নাব্যতা সংকট হয় এবং ফলশ্রুতিতে আমাদের এখানে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি হয়। সুতরাং এই ছড়া বা খালকে যদি বাঁচাতে পারি সেক্ষেত্রে আমরা সিলেটকে বাঁচাতে পারবো, এটা মনে থাকবে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, খালটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এটা কিন্তু দেখলে অনুমান করা যায় সেই ভাষার পরিবেশ কি, সেই ভাষার মেয়েটা কতটুকু কর্মটা কতটুকু সচেতন। আজকাল কিন্তু দেখি